জুমার খুতবা বাংলায় দেয়া তো এক নিকৃষ্ট বেদাত। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনো আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর কোনো নজির কখনো দেখানো সম্ভব? আচ্ছা, ঠিক আছে। আহলে সুন্নাহ এবং আহলে হাদিস কাদেরকে বলে? আহলে হাদিস বলতে তো এটা বোঝানো দরকার ছিল যারা হাদিসের অনুসরণ করে। একটা হাদিসকে দেখানো সম্ভব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার পক্ষে? আহলে সুন্নাহ মানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে। তো তাদের সুন্নাহর ভেতর থেকে কখনোই এই প্রমাণ দেখানো সম্ভব? प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। তোমাদের আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। ভাষাটা হলো উপকরণ। এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফার মতে নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরে দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিয়েছেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য, হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য ইবাদতে কোরআন তেলাওয়াত করলে ভালো, কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়। আহলে হাদিস আসলে কোনো দলের নাম নয়, দল দিয়ে আহলে হাদিস পরিচয় হবে না। আর হচ্ছে যারা হাদিসের অনুসরণ করে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে ভালোবাসে, নিজের সমস্ত কিছু, সমস্ত কাজে সেটাকে প্রাধান্য দেয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যারা প্রাধান্য দেয় তারা আহলে হাদিস। সেটা ইমাম আবু হানিফা হতে পারে, ইমাম শাফিঈ হতে পারে, মালিক, আহমদ ইবনে হাম্বল হতে পারে, সবাই। এমনকি হানাফি মাযহাবের যারা ভালো আলেম আছেন তারাও আহলে হাদিস হতে পারে। ইমাম তাহাবী তিনি আহলে হাদিস, তারপরে ইমাম জাইলানী তিনি আহলে হাদিস। এই জাতীয় যারা এই সহিহ হাদিসকে প্রাধান্য দেন নিজের আমলের ক্ষেত্রে, সহিহ হাদিস হলে সহিহ মানাজেন সহ তারাই আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো পার্টির নাম নয়। যদি কেউ পার্টি মনে করতে ভুল করবে সেটা আবার দলীয় জিনিস হয়ে যাবে। সুতরাং আহলুল হাদিস এবং আহলুল ফিকহ এটা কোনো মেয়া নয়। যারা আহলুল হাদিস তারা আহলুল ফিকহ হবেন না এরকমও নয়, দুটা ভাগও নয়। বরং আহলুল হাদিস এবং আহলুল ফিকহ এবং আহলুস সুলুক বা যারা সত্যিকার অর্থে দিন মেনে চলেন, আহলুজ যুদ ওয়াত তাকওয়া সব একই জিনিস। যদি তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং তার দ্বীনকে, তার বাণীকে, তার তাকরীরকে, আফআলকে প্রাধান্য দেন, তারাই আহলুল হাদিস। Psych! That's the wrong number!